সক্ষমতা থাকে। এই জন্য বললেন ভজন পথে যেতে গেলে শক্তির প্রয়োজন। শক্তি যদি না থাকে তুমি ভজন পথে যেতে পারবে না। আর তোমার শক্তি যখন চলে যাবে তখন যে তুমি কি করবে? এই জন্য বলছে শক্তি থাকতে থাকতে ভজন পথে যাও। তোমার যখন বাধ্যকাল আসবে তখন একটা তুলসী পত্র তুমি গোবিন্দের চরণে দিতে যাবে, হাতটা থরথর করে কাঁপছে। চরণে না দিয়ে হয়তো নাকে দিলেন কিংবা চোখে দিলেন, আর গোবিন্দ চরণ ভজন হলো না, হবে না। কেন? এই জন্য বলছে গাড়িতে ফুল টাকা দিয়ে টিকিট কেটে গাড়ির সিট না পেয়ে গাড়ি রড ধরে ঝুলিয়ে যাওয়া যায় আমার, ঠিক বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজন করা ওই রকমই আমার। মন হল সকাল চৈতন্য গুরু চরণ আশ্রয় করে ভক্তরূপ টিকিট কেটে যদি কেউ ওই সারি সিট বুক করে ধরতে পারে তবেই তো সে ভজন পথে পৌঁছাইতে পারবে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু যাচ্ছে, হে জগৎবাসী, আমি যখন মধ্যাহ্নকালীন সময় চলেছি, এই কালটা তোমরাও অতিবাহিত করো না, গৌর গোবিন্দের ভজনের পথে তোমরা দেহটাকে অর্পণ করে দিও। কেন জানো? এই মানব দেহটা হচ্ছে কৃষ্ণ ভজনের দেহ। কৃষ্ণ বলহারে জন্ম হচ্ছে মানব জন্ম। একটা বসন দিয়ে মাথায় ঘন্টা দিয়ে গৌর হরি যাচ্ছে। হ্যাঁ, আর এই জগতে আমার অনেক মায়ের আছে দেখে যে 12-13 হাতের শাড়ি সব জায়গায় আটছে, কিন্তু পিঠ ঢাকার মতো আর শাড়ি থাকে না মায়ের। এই জন্য মায়ের একটা কথা শুনুন, অনেক বৌদি ভাইরা আছে কত ডিজাইন মার্কা ব্লাউজ পরে, পিঠ এক হাত বাইর করে দিয়ে, অপরাধ নেবেন না। একটা কথা মনে রাখবেন, আপনার নিজের দেহ যদি আপনার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষ আপনার দেহ দেখে তবে আপনি মহামহা অপরাধী হবে। এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু আপনার সম্মান আপনার কাছে, নিজের সম্মানটা নিজের কাছে। তাই গৌর হরি মাথায় ঘন্টা দিয়ে যাচ্ছে। আহা মা যদি নহি কোন ওই বসনিয়া প্রীতত্ব
মায়েদের গালে জিপা আছে, কারণ নাড়াচ্ছেন না কেন? একটু উলুধ্বনি দেন, ইঙ্গিত না করলে গাওয়া যায় না। জোরে শৌচালয়